আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বেনাপোল থেকে বর্ডার থেকে কি জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। তো এগুলো হচ্ছে গাছ লাগানোর জন্য টব কিনেছি। আমি একটু ছোট সাইজের টবটাই নিয়েছি, কারণ আমি জানালায় লাগাবো গাছগুলা, আর এতে মানে ফুল গাছ লাগাবো, যার কারণে একটু ছোট সাইজের টবগুলা নিয়েছি। আসলে ফুল গাছ লাগাতে গেলে খুব বেশি বড় সাইজের টব লাগেও না, আর যেহেতু জানালায় লাগাবো সেহেতু এখানে খুব বেশি বড় সাইজের টব মানে দিলে ভালো লাগবে না, তাই আমি ছোট সাইজের টবগুলাই নিয়েছি। তো এই বক্সের ভেতর কি আছে এগুলো দেখাবো। আমি আগে বক্সটা ভালোভাবে খুলে আনবক্সিং করে নিই। এটা হচ্ছে আমি টি টেবিলের জন্য নিয়েছি। এটা হচ্ছে ফুলদানি। এই যে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। চাপ লেগে ফুলগুলো একটু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলো থাকলে আবার ঠিক হয়ে যাবে। এরপরে নিয়েছি আমি হচ্ছে এটা হচ্ছে কিচেনের জন্য নিয়েছি। হচ্ছে আমার রেগুলার ব্যবহারের যে কাঁচিগুলো, সিজারগুলো, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লাভস, যে রেগুলার ইউজের জিনিসগুলো আমি ঝুলায় রাখার জন্য এটা নিয়েছি। তো এর মধ্যে আরও আছে ওই যে একটা মানে বোরকার মুখ বাঁধার জন্য নেকআপ নিয়েছি, এটাও এর মধ্যেই ছিল। এগুলা হচ্ছে ওই যে টবের নিচে দেওয়ার জন্য, যেন মানে টবে পানি দিলে পানিটা নিচে যে এটায় আটকে যায়, যেন ঘরে না পড়ে, যার কারণে এইগুলা টবের নিচের এই যে এই দুইটা নিয়েছি আমি। একটা টি টেবিলের উপরে ফুলদানিটা রাখার জন্য, আর একটা রিয়েল প্লান্ট রাখবো এর উপর, এর জন্য। আর একটা হচ্ছে কিচেনে আমি হচ্ছে তেলের জার, তারপরে হচ্ছে ড্রাই মশলার জার রাখার জন্য। এটা আমি তেলের জার নিয়েছি, আমার আগের তেলের জারটা ভেঙে গেছে, তো এটা নিয়েছি আমি। এটা হচ্ছে মানে মাজনি বলে এটাকে, মানে এগুলা আগে হচ্ছে মানে ভীম সাবানের সঙ্গে ফ্রিতে দিত, তো আমি এটা কিনে নিয়ে এসেছি। এগুলো অনেক ভালো, মানে অন্য মাজনি কিনলে ভেতরের ফোম ফেটে বেরিয়ে যায়, কিন্তু এগুলা থেকে আর বেরোয় না। এগুলো খুব ভালো। আমি এই ছোটোগুলা নিয়েছি। এগুলোতে হচ্ছে ইনডোর প্লান্ট লাগাবো, যার কারণে আমি এগুলো নিয়েছি। এই যে এই টবগুলো, ছোটো টবগুলো আমি নিয়েছি ইনডোর প্লান্টের জন্য। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ জার। এটা একটা হচ্ছে আমি মানে হ্যান্ড ওয়াশ রাখবো এবং ভিম লিকুইড রাখবো, এই জন্য আমি দুইটা নিয়েছি। এটা হচ্ছে
জালি নিয়েছি নুডলস সিদ্ধ করে এতে ইয়ে করার জন্য, তারপরে হচ্ছে মানে ধোয়া পলার জন্য এই জালিটা নিয়েছি আমি। এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে মানে সস দেওয়ার জন্য আর কি একটা নিয়েছি। তো আমি এই তিনটা হচ্ছে 3 রকম নিয়েছি। এটা হচ্ছে একটা মানে সেটের মতোই। এগুলা হচ্ছে চামচ। এগুলো হচ্ছে চামচ নিয়েছি আমি। তো চামচগুলো খুব সুন্দর দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। এমনভাবে টেপ দিয়েছে যে মানে খোলাই যাচ্ছে না। সংসারের জিনিসপত্র কিনতে কে না পছন্দ করে। আমি মনে করি বেশিরভাগ মেয়েরাই সংসারের জিনিসপত্র কেনার জন্য খুবই আগ্রহী থাকে। আসলে কিছু কিছু মানুষ আছে যাদের একটা শাড়ি গিফট করলে যতটা না খুশি হয়, সংসারের একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস গিফট করলে আরও বেশি খুশি হয়। তার মধ্যে আমিও একজন পড়ি। তো আমার শাড়ি গয়না এগুলো খুব বেশি পছন্দ না। আমার সংসারের জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে। আমি যেখানেই যাই কিছু না কিছু জিনিসপত্র কিনেই আনি, কিন্তু সব কিছু শেয়ার করা হয় না, সব সময় ভিডিও করে ওঠা হয় না, যার কারণে দেখানো হয় না। আগেরটা ছিল 2 কাটার চামচ, কাঁটা চামচ, আর এটা হচ্ছে 3 কাটার চামচ। তো চামচগুলো বেশ চিকন, ছোট, দেখতেও অনেক সুন্দর, অনেক কিউট লাগে। তো এটা হচ্ছে মানে ফ্রুট খাওয়ার জন্য এই চামচটা বেশি ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটা টি কেটলি, ছোট একটা টি কেটলি কিনেছি। আমার ছোট কোনো টি কেটলি ছিল না। আমার মানে যেহেতু একা থাকি তো ছোট টি কেটলির প্রয়োজন হয়, তাই একটা নিয়ে নিলাম। দোকানে কেটলিটা দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো। কেটলিটা অনেক কিউট এবং অনেক ছোট। এই যে এটা হচ্ছে একটা কাঁচের মগ, এর সঙ্গে হচ্ছে পাইপ দেওয়া আছে। তো এই যে আপনি যখন পাইপটা মানে ইউজ না করতে চান তখন আপনি পাইপটা উঠাই যে সাইডের যে ইয়েটা দেখা যাচ্ছে এটা দিয়ে আপনি আটকায় রাখতে পারেন। দেখেন এভাবে, এই যে এইভাবে আপনি মুখটা বন্ধ করে রাখতে পারেন, এর মধ্যে কিছু রাখতে পারেন, প্রয়োজন মতো পাইপ দিয়ে আপনি খেতে পারেন। গ্লাসটা দেখতে অনেক সুন্দর, দেখেই পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম। তো
এভাবে। আর এটা ওভেনেও দেওয়া যাবে, ওভেনে দিয়েও আপনি চা কফি যাই রাখেন বা এতে দুধ রাখেন গরম করে নিতে পারবেন। এটা হচ্ছে আমার মেয়ে নিয়েছে হচ্ছে বেডে পড়ার জন্য। এত করে বললাম যে বাসা থেকে কিনে দেবো, কিন্তু তার হবে না, এখান থেকেই নিতে হবে। তো আমি ভাবলাম আমি এত কিছু নিচ্ছি, ওর মন ছোট হয়ে যাবে বা কষ্ট পাবে, যার কারণে নিয়ে নিলাম। তো এখন আমি এগুলো ভালোভাবে ক্লিন করে নিব। তেলের জারটার মুখ এতই ছোট ছিল যে মানে ভেতরে কিছু দিয়ে পরিষ্কার করা যাচ্ছিল না, তাই আমি ভিম লিকুইড মানে ভেতরে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিলাম। সব জিনিসপত্রগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে শুকায় নিব, শুকায় নিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করব। তো আমি পরের দিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করে নেব। আসলে সকালবেলা উঠে এত বেশি কাজ থাকে যে মানে সব কিছু সামলে খাওয়ার মতো সময় করতে ভীষণ কষ্ট হয়, কারণ বাচ্চার স্কুল থাকে, সকালবেলা উঠে সংসারে অনেক কাজ থাকে যেগুলো করতে বাবুকে রেডি করতে অনেক বেশি সময় লেগে যায়, যার কারণে নিজের খাওয়ার সময়টা বের করতে ভীষণ কষ্ট হয়। তো আমি দুপুরে লাঞ্চের জন্য মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আপনারা জানেন যে আমি বেশিরভাগ সময় খুব সিম্পলভাবে রান্না করি, কারণ খুব মানে বেশি মশলা দিয়ে বেশি মানে হজবরলা করে আমি খুব বেশি রান্না করি না। সব সময় অল্প মশলা দিয়ে সাধারণভাবে রান্না করার চেষ্টা করি। খাবারের টেস্টটাও ভালো হয় আর এটা খাবারটাও স্বাস্থ্যকর হয় অনেক বেশি, যার কারণে আমি খুব বেশি মশলা ইউজ করি না। তো খুব সাদামাটাভাবে যেভাবে মানে বাচ্চারা খেতে পছন্দ করে সেভাবে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করে রান্না করি। তো আমি মিষ্টি কুমড়োটা ভাজি করে নিয়েছি। মিষ্টি কুমড়ার উপরে একটা ডিম এভাবে ফেটে ভাজি করে নিয়ে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি, মানে দেখা সৌন্দর্যের জন্য। বাচ্চারা যেটা দেখতে ভালো লাগে, এটা খাবারে টেস্ট খুব বেশি না হলেও দেখা সৌন্দর্য ওরা খেয়ে নেয়। তো এখানে আমি আচার নিচ্ছি, এটা হচ্ছে সস জার, তো আমি এখানে আচার নিয়ে নিচ্ছি, যে যেভাবেই ব্যবহার করে। এই যে টবে আমি গাছ লাগিয়েছি, ফুল গাছ,
তো এখানে আমি যে পানিটা দিচ্ছি এটা হচ্ছে আমার যে চাল ধোয়ার যে পানিটা থাকে ওই পানিটা আমি সবসময়ই গাছে দিই, যে কোনো গাছে, বেশিরভাগ ফুল গাছে এই পানিটা দিই। এই পানিটা যদি ফুল গাছে দেওয়া হয় রেগুলার, তাইলে মানে গাছে প্রচুর ফুল হয়। কোনো সার ব্যবহার করা লাগে না, আর গাছে রোগবালাইও কম হয় এই পানিটা ব্যবহার করলে। তো আমি সবসময়ই ফুল গাছে এই পানিটা ব্যবহার করার চেষ্টা করি, আমি এই পানিটা কখনোই ফেলি না। আমি সব গাছে পানি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ, তো এটা হচ্ছে তুলসী গাছ। তো আমার লাঞ্চের জন্য খাবার রেডি। সব রান্না আর কি শেয়ার করলাম না। এখানে কলা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে সেই মিষ্টি কুমড়া ভাজি, ডিম ভাজি, আর হচ্ছে এটা হচ্ছে আচার। এই সাইডে হচ্ছে শসা দিয়ে, এটা হালকা একটু পুদিনা পাতা দিয়ে আমি এটা সালাদ হিসেবে তৈরি করেছি। তো এই হচ্ছে রাইস। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য।